এই হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কিছু প্রিভিয়াস ইয়ার্স এর সলিউশন করব, যেটা 2024 এর এইচএস এর জন্য খুবই ইম্পর্টেন্ট কিছু প্রবলেম করব। ঠিক আছে, বল ফার্স্ট প্রবলেমটা দেখ। এটা কি 2022 এ এসেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড। কি এসেছে? সলভ x cos y by x x cos y by x dy by dx হুম is equals to y cos হুম y by x plus x. প্লাস এক্স। তাহলে এখানে বলে দিয়েছে যে কি করতে হবে, বলে দিয়েছে, বলে ধরো, আমাকে ধরো বলে দিয়েছে। এই যে y বাই x, y বাই x কে ধরতে হবে, ব্যাস কিচ্ছু নেই, এটাকে সলভ করতে দিয়েছে। তাহলে দেখ, এই করতে থাক হু করে হবে ইকুয়ালস টু y cos y বাই x প্লাস x। তাহলে y বাই x কে ধরতে হবে, তাহলে এখানে x টা একটা আছে, তাহলে x টাকে কি করতে হবে, ডিভাইড করতে হবে। এই কর, তাহলে এটা থেকে কি হবে বল, cos y by x dy by dx ইকুয়ালস টু কি হচ্ছে বল, x এ ডিভাইড হয়ে গেলে এখানে কি হচ্ছে বল, y by x cos y by x প্লাস 1 হচ্ছে। হুম, এবার আমি কি করব, let y by x ইকুয়ালস টু v, y by x1 v ধরে নিচ্ছি। আচ্ছা, এখানে আরেকটা কাজ করে দিই, cos y by x এ ডিভাইড করে দিই, তাহলে dy by dx টা ফাঁকা হয়ে গেল। dy by dx cos y by x cos y by x কেটে গেল, তাহলে এটা কি দাঁড়াচ্ছে বল, y by x plus 1 by cos y by x। ক্লিয়ার? cos y by x এ ডিভাইড হচ্ছে, তাহলে এই y cos y by x cos y by x কেটে গেল, y by x plus 1 by cos y by x। তাহলে dy by dx equals to কি হচ্ছে, y by x plus sec y by x। 1 by cos থিটা মানে sec থিটা হয়ে গেল। এবার কি ধরবো, let y by x সমান v, কারণ কি এখানে y by x কে v ধরতে হবে, পরিষ্কার অঙ্ক থেকে বলি। তাহলে y সমান সমান কি হচ্ছে বল, vx। এবার x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলাম, তাহলে কি তোমার dy by dx ইকুয়ালস টু হচ্ছে দেখ v প্লাস x ইনটু dv by dx। তাহলে দেন 1 ইমপ্লাই করছে কি v প্লাস x ইনটু dv by dx ইকুয়ালস টু v প্লাস sec v। ক্লিয়ার? দেখ v v ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে x ইনটু dv by dx ইকুয়ালস টু ওই v এই v ক্যান্সেল হলো, ইকুয়ালস টু কি হয়ে গেল, sec v। তাহলে দেখ dv by sec v equals to dx by x, sec v মানে হয়ে গেল cos v dv সমান সমান dx by x। ইন্টিগ্রেটিং উই গেট, এবার ইন্টিগ্রেশন করে দিলাম, সমাকলন করে পাই cos v dv equals to ইন্টিগ্রেশন dx by x। cos x এর ইন্টিগ্রেশন করা মানে কি হবে বল, sin x মানে sin v। log x এর এই dx by x মানে কি হচ্ছে log x প্লাস c। ঠিক আছে, v এর জায়গায় কি বসাবো, y by x, sin y by x সমান সমান কি হয়ে যাবে, log x প্লাস c। অঙ্ক শেষ। ঠিক আছে, বুঝতে পারলি? তোরা ক্লাসটা যদি পুরোটা দেখিস, কয়েকটি ইম্পর্টেন্ট প্রবলেম করাবো। ঠিক আছে, তার মধ্যে থেকেই প্রিভিয়াস ইয়ার্স এর কিছু কোশ্চেন লাস্টে কিছু সাজেশন বলে দেবো, তার মধ্যে থেকে কিছু প্রবলেম আসবে পরীক্ষায়। এখানে নরমাল যদি কমপ্লিকেটেড থাকে, যদি বিটাকে b equals to y by x করে লিখি, হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কিন্তু ওপেন করতে পারবি না যদি এখানে x equals to 1 এর জন্য y equals to 5 থাকে, তখন কিন্তু তোকে এটাতে এনে লাস্টে আরো ভালোভাবে ক্যালকুলেশনে যেতে হবে। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল 2022 এই প্রবলেমটা এসেছিল, 2020 একটা প্রবলেম এসেছে, 2021 2020 দুটো প্রবলেম, 2020 ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে দুটো প্রবলেম করে, সিবিএসসি বোর্ডের কারোর কিছু প্রবলেম আছে পিএস নিয়ে, ওখান থেকে জিনিয়াস নেই। আচ্ছা, কিছু ওইটাতে নেই, আমার দেখা হয়ে গেছে। চ্যাপ্টার ওয়াইজ আছে তোর, চ্যাপ্টার ওয়াইজটা বার করতে ক্লিয়ার পাবি। হয়েছে? ক্লিয়ার তো?
চারেরটা কি অঙ্কটা পারিস সেই অঙ্কটা করতে, যেটা আমি তোকে 4-5 পারিস নি তোকে, আমি যেটা করতে দিয়েছিলাম। 5 6-একটা পারিস নি পেরেছিস? আচ্ছা ঠিক আছে দেখ। ওই সেটটা আচ্ছা তারপরে বল, তারপরে বল। আমাদের হ্যাঁ আচ্ছা, মার্জিনাল কস্টের প্রবলেমটা বেশি হতো, ওটা হয় না, ওটা পড়াবো, ওটা তোর জন্য খালি, আমাদের ওয়েস্ট বেঙ্গল করে নেই, আইএসসির জন্য খালি ওটা। হ্যাঁ আমাদের নেই বলাটা কিন্তু ভুল, দিয়ে দেয় কিন্তু। একটা ছিল মাঠে আমি বারবার বলছি এইটা ভেবে চলাটা খুব ভুল, যেটা দেয় না, এটা সব থেকে সোজা, ওই জন্য করে নেওয়া উচিত মার্জিনাল কস্ট আর অ্যাভারেজ কস্ট, মানে হচ্ছে প্রান্তিক আয় আর কি গড় আয় বা প্রান্তিক ব্যয়। না এটা কি অঙ্ক, বল কি বলেছে বল, এটা 2020 ওয়েস্ট বেঙ্গল বোর্ড, বল কি বলেছে, সলভ xy divided by dx এক্স ওয়াই ডিভাইড বাই ডিএক্স is equals to x plus 2 into y plus 2, where x is equals to 0, এই অঙ্কগুলো দিয়ে y আমরা, is equals to minus 1. এই অঙ্কগুলো দিয়ে আমরা তোকে লাস্ট অবধি করতে হবে, এক্স ওয়াই ডিভাইড বাই ডিএক্স মানে এক্স প্লাস টু ইন্টু ওয়াই প্লাস টু, আমি এটাকে সলভ করতে যাচ্ছি, তাহলে কি হবে বল, এক্স ওয়াই ডিভাইড বাই ডিএক্স ইকুয়ালস টু কি বল, এক্স প্লাস টু ইন্টু ওয়াই প্লাস টু, তাহলে ডিভাই বাই ডিএক্স ইকুয়ালস টু কি হচ্ছে, এক্স প্লাস টু ইন্টু ওয়াই প্লাস টু বাই এক্স ওয়াই। দেখ এটা হোমোজিনিয়াস নাকি দেখতে হবে, উপরের পাওয়ারটা কত, এক্স এর পাওয়ার হাইয়েস্ট ওয়াই 1, ওয়াই এর পাওয়ার হাইয়েস্ট 1, মানে 1 প্লাস 1 করে 2, নিচে আছে এক্স এর পাওয়ার 2, তাহলে আমি কি করবো বলতো, আর কিছু দেয়নি তো, given x equals to 1, y equals to minus 1. আর কিছু দেয়নি, এক্স ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস টু, এক্স প্লাস টু ইন্টু ওয়াই প্লাস টু, এটাই দিয়েছে। সলভ এক্স ওয়াই ডিভাইড বাই ডিএক্স প্লাস টু এক্স প্লাস টু ইন্টু ওয়াই প্লাস টু, এটা সলভ করতে দিয়েছে। আচ্ছা দেখ এখান থেকে আচ্ছা একে যদি আমি এক্স দিয়ে এটাকে আমরা 1 প্লাস 2 বাই এক্স, 1 প্লাস 2 বাই ওয়াই বাই এক্স প্লাস এক্স এ ডিভাইড করতে এটা ওয়াই বাই এক্স, আচ্ছা দেখো আমি ওপরে দেখো ওপরে আমি এক্স স্কয়ার দিয়ে ডিভাইড করছি, এক্স স্কয়ার দিয়ে ডিভাইড করলে এটা এক্স দিয়ে ডিভাইড, এখানে এক্স এখানে এক্স, এক্স দিয়ে ডিভাইড করলে এটা 1 প্লাস 2 বাই এক্স, এখানে এক্স দিয়ে ডিভাইড করলে ওয়াই বাই এক্স প্লাস 2 বাই এক্স, আর এটাকে যদি এক্স স্কয়ার দিয়ে ডিভাইড করি যেটাতে এক্স এক্স কেটে গেলে ওয়াই বাই এক্স পড়ে যাচ্ছে। হ্যাঁ এবার আমি ধরছি ওয়াই বাই এক্স কে আমি লিখে ধরছি, তাহলে ওয়াই সমান ডিএক্স ডিওয়াই বাই ডিএক্স হলে কি হবে, ভি প্লাস এক্স ইনটু ডিভি বাই ডিএক্স equation that 1 plus 2 by x into v plus 2 by x
বাই জি হচ্ছে, তাই তো? কিন্তু এটা খুব একটা কার্য হবে সেটা তো মনে হচ্ছে না হবে। ওটা দেখ এক্স ওয়াই ডিভাইড এক্স ছিল, এটা এটা এমনি হবে তাই। এটা কি করছি বলতো, এটা এমনি সেপারেশন দিয়ে হয়ে যাবে, এক্স ওয়াই ডিভাইড বাই ডিএক্স, ওইদিকে এটা ওয়াই ডিভাইড বাই ওয়াই প্লাস টু আর এক্স প্লাস টু ইন্টু ডিএক্স বাই এক্স, এটা নর্মাল হয়ে যাবে আমি ভাবছি সব। ঠিক আছে, সেপারেশন y, y কে y এর দিকে, x কে x এর দিকে, y ডিভাইড বাই y প্লাস 2 ইকুয়ালস টু x প্লাস 2 বাই x ইনটু dx। তাহলে এখান থেকে লেখা যায় y প্লাস 2 মাইনাস 2 বাই y প্লাস 2, আর এটা কি হবে বল, x x কেটে গেল 1 প্লাস 2 বাই x ইনটু dx। ইন্টিগ্রেটিং উইল গেট, সমাকলন করে পাই কিছু নেই, ইন্টিগ্রেশন y প্লাস 2 y প্লাস 2 কেটে গেল dy মাইনাস 2 টা বেরিয়ে গেল, dy বাই y প্লাস 2 ইকুয়ালস টু দ্যাট, এখান থেকে ইন্টিগ্রেশন 1 ইনটু এটা মানে dx প্লাস 2 টা বেরিয়ে গেল ইন্টিগ্রেশন dx বাই x। আবার বলছি কি করছি, y প্লাস 2 বাই কেন মাইনাস 2, তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল, dy হয়ে গেল মাইনাস 2 টা বেরিয়ে গেল dy বাই এটা, তার কি ইন্টিগ্রেশন দিয়ে দিচ্ছি, ইন্টিগ্রেট করে দিচ্ছি 1 ইনটু dx dx, 2 টা বেরিয়ে গেল dx বাই x। তাহলে dy ইন্টিগ্রেশন করা মানে y, এটার জন্য কি হবে log অফ y প্লাস 2 x, এটার জন্য হবে 2 log অফ x প্লাস c। ঠিক আছে, এবার যখন x equals to 1, y equals to minus 1, therefore y এর জায়গায় minus 1 বসে, minus 2 into log of minus 1 plus 2 equals to 1 plus 2 log 1 plus c। minus 1 দেখ, minus 1 plus 2 মানে কত 1, তাহলে log 1 এর ভ্যালু কত 0, minus 1 minus 0 হয়ে গেল 2 into log 1 equals to 2, 1 plus 2 into log 1 মানে 0, মানে 1 plus 2 into 0 মানে 0 হয়ে গেল, তাহলে 1 plus, তাহলে c এর ভ্যালু হয়ে গেল minus 1 minus 1, c এর ভ্যালু হয়ে গেল কত minus 2। therefore এখানটা বসিয়ে দে, therefore 1 ইমপ্লাই করছে কি বল, y minus 2 log of y plus 2 equals to x plus 2 log x minus 2। ঠিক আছে, বুঝতে পারলি? হুম, আর কি বল, solve x square dy plus xy plus y square dx equals to Equals to 1, y is equals to 1. হয়েছে? হ্যাঁ। আমি ওটাকেও ভেবে নিয়েছি কি বলতো, ওই কমপ্লিকেটেড হবে, কিন্তু এটা যে এত সোজা অঙ্ক দিয়েছে সেটা বুঝতেই পারিনি, এটা সলভ পৃথকীকরণ মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবলস দিয়ে দিয়েছে। হয়েছে তো? পরেরটা বল কি দিয়েছে, এটা 2020-তেই এসছে কি? আচ্ছা আমার হ্যাঁ, এটা কি 2020-তেই এসছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের? 2020-তেই এসছে, বল কি? পরেতে কাজ করতেছে। আচ্ছা, এটার অর্ডার ছিল, এটা হয়ে গেছে তো সবার? বল If y, sorry, solve x square, কি সলভ, solve, সলভ পারফেক্ট। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের 2020-তে এসছে, বল। solve হ্যাঁ x square dy হ্যাঁ plus xy plus y square dx, put a bracket, is equals to 0, given x is equals to 1, y is equals to 1. গিভেন কি বলেছে, x সমান 1 আর y সমান 1, তাহলে এটা এখানে কি করব, x স্কয়ার ডিভাইড প্লাস x স্কয়ার প্লাস y স্কয়ার dx ইকুয়াল টু 0। এটা x স্কয়ার ডিভাইড প্লাস xy প্লাস y স্কয়ার ইকুয়াল টু dx সমান সমান 0। তাহলে xy প্লাস y স্কয়ার ইনটু
x square dy equals to minus of xy plus y square into dx ক্লিয়ার এটা এদিকে গেল তাহলে দেখ এখান থেকে আমি লিখতে পারি dy by dx equals to x কাছে ডিভাইড হলো মাইনাস অফ by x square মাইনাস x একটা কেটে গেল তাহলে কি দাঁড়াচ্ছে বল y by x plus y by x তার হোল স্কয়ার ঠিক আছে ক্লিয়ার কোনো অসুবিধা নেই লেট y by x সমান সমান v তাহলে y সমান সমান কি হবে dx differentiating both side with respect to কি হবে 1 x এত অবধি বুঝতে গেলে তুই যা পারিস এইটাকে এদিকে নিয়ে গেলে লেগে dy by dx করলাম করার পরে জাস্ট x স্কয়ার দিয়ে ডিভাইড করে দিচ্ছি x স্কয়ার ডিভাইড করলে x x কেটে গেলে এটা নরমাল এটা বাই এটা কেটে গেল তাহলে y by x এটা y স্কয়ার বাই x স্কয়ার মানে y by x তার হোল স্কয়ার তারপরে আমার y by x টার্মে চলে আসে তাহলে y by x কার কি হবে v তাহলে y from dx তাহলে x এর এসে ডেরিভেটিভ করলে কি হচ্ছে বল dy by dx ইকুয়ালস টু কি হচ্ছে বল v কে রেখে x ডেরিভেটিভ করলে 1 x কে রেখে v ডেরিভেটিভ করলে কি হচ্ছে dv by dx ঠিক আছে এটা এক নম্বর দিয়ে হয়েছে সবার না আর যেটা প্লাস ছিল না মাইনাস ছিল প্লাস ছিল ঠিক আছে দেন 1 ইমপ্লাই করছে কি বল dy dx এর জায়গায় কি লিখবো v প্লাস x into dv by dx equals to কি হবে বল মাইনাস v প্লাস v স্কয়ার হ্যাঁ ক্লিয়ার তো dv by dx সমান সমান কি হবে বল মাইনাস v স্কয়ার মাইনাস v এই প্লাস v হয়ে গেল মাইনাস v হয়ে গেল মাইনাস v স্কয়ার মাইনাস 2v হয়ে গেল এবার তার কিছু নেই এবার দেখ সেই পড়াশোনা নিয়ে চলে আসবো v dv আর x দিয়ে আছে কি লিখতে পারি আমি dv by v square plus 2v equals to minus dx by x দেখ কি করলাম ভালোভাবে দেখ এখান থেকে মাইনাসটা কমন নিলাম তাহলে কি পড়ে থাকছে v স্কয়ার প্লাস সেই মাইনাসটাকে এখানে লিখলাম এটাকে এখানে বাই করে দিলাম মানে মাইনাসটাকে লিখতে dx by x ঠিক আছে এবার ইন্টিগ্রেট করাটা ইজি হবে ইন্টিগ্রেটিং উই গেট v square plus 2v minus বেরিয়ে গেল dx by x v square plus 2 1 है v square plus 2 into v into 1 plus 1 square ঠিক আছে minus 1 equals to minus log x plus c এবার এটা থেকে বল v plus 1 তার হোল স্কয়ার minus 1 স্কয়ার ক্লিয়ার লেখা যায় তো এবার দেখ ইন্টিগ্রেশন dx by x স্কয়ার minus x স্কয়ার তার ফর্মুলা কি 1 by 2 এ কি হয় 1 by 2 এর log x minus 2 by x by x by plus তাহলে এখান থেকে কি হবে বল that imply 1 by 2a মানে 1 by 2 into কিচ্ছু নেই এর জায়গায় আছে 1 log a minus x minus ab plus 1 by x plus 1 by 2 এর log mod x minus a by x plus a মানে b plus 1 plus 1 minus log x plus c ঠিক আছে তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে 1 by 2
log g by g plus 2 ঠিক আছে log c নিয়ে নে তাহলে অসুবিধা কি আছে c না log k নিয়ে নে দেখ তাহলে এই হাফটাকে লেখা যায় log g by v plus 2 whole to the power half log k by x for no অসুবিধা কি আছে log minus log x plus log k log k by x লগ কে এক্স হবে তাই করেছো কেন by হবে মাইনাস এটা হয়ে গেছে না তো সবার হয়ে গেছে না তো না হয়নি মনে হচ্ছে না এগুলো ঝড়ের গতিতে করতে হবে তার মানে এখান থেকে দেখ লগ লগ দিক থেকে উপরে গেল তাহলে লেখা যায় v by v plus 2 whole to the power half equals to k by x তাহলে v by v plus k by x তার হোল স্কয়ার v এর জায়গায় আমি কি বসাবো y by x তাই তো তো এটা তো k by x কি আছে অসুবিধা নেই ঠিক আছে y টা এলসিএম হয়ে গেল এখান থেকে তো নিচে y plus 2x plus হচ্ছে k square by x square x square y by ঠিক আছে যখন x সমান 1 y সমান 1 x সমান 1 y সমান 1 তাহলে এটা 1 into 1 মানে 1 by 1 plus 2 মানে 3 equals to k square তাহলে k এর ভ্যালু কি হচ্ছে 1 by root 3 k এর ভ্যালু পেয়ে গেলাম আর k এর ভ্যালু বসিয়ে তাহলেই হয়ে যাবে বুঝতে পারলি না পারলি না k এর ভ্যালুটা কোনখানে বসবে এইখানটায় therefore x square y by y plus 2x equals to 1 by 3 clear by 3x square y equals to y plus 2x it is a solution তো এখানে একটা 2y হবে কোনটা দেখো 2y by y plus 2x equals to k square এটা y plus 2x তার উপরে 2y কেন b এর জায়গায় ও আচ্ছা সেই আর কি বল সিবিএসসি কিছু আছে আইএসসি কিছু আছে হ্যাঁ এই না 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 আরে এটা কোনটা ভালো এটা কার কেমন আমি বলে ভালো তাহলে পরেরটা হ্যাঁ 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 এটা কিন্তু সরিয়ে দিই ল্যাপটপে দেখ তারপরেরটা দেখ
এটা একটা পরেরটা। আচ্ছা, আইএসসি বোর্ডের একটা ইয়ারের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, কোন সালের কোশ্চেন? 2018 এর একটা কোশ্চেন। বল কি বলেছে? The population of a town. এই তো এরকম করলি। ঠিক আছে, তাই সেটা দিয়েছে আমি সেই প্রবলেম এটা আইএসসি বোর্ডের 2018। না বল না, বল, অসুবিধা নেই। আইএসসি 2018 কোনটা কোনটা প্রবাবিলিটি সলভ করবে? সেটা বল না, বল। হ্যাঁ হ্যাঁ, দ্য পপুলেশন, আইএসসি 2018। বল, দ্য পপুলেশন Of a town অফ এ টাউন grows at the রোজ grows রোজ রোজ কি হবে? at the rate of at the rate of 10% per year. per year Equation. using a differential equation. Find Differential equation. find how long Find how long it will take for the population it will take. It will take for the population hmm, to grow 4 times. for the it will take For the population to for grow the population to grow 4 times. to grow 4 times. What's the population of a town grows at the rate of 10% per year. ঠিক আছে, তাহলে ধরে নিচ্ছি পপুলেশনটা হচ্ছে এক্স, বা ধরে নিচ্ছি লেট, মানে বাংলাটা কি বলছি, বলছে জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 10%। জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 10% প্রত্যেক বছরে। ঠিক আছে, জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 10% প্রত্যেক বছরে। বলতে হচ্ছে ইউজিং মানে অবকল সমীকরণ প্রয়োগ করে দেখাও কখন এটি জনসংখ্যার 4 গুণ হবে। 4 টাইমস মানে কখন এটি 4 গুণ হবে। তাহলে লেট প্রেজেন্ট পপুলেশন ধরে নিচ্ছি এন। পপুলেশন বি ক্যাপিটাল এন, ধরি বর্তমান জনসংখ্যা হচ্ছে ক্যাপিটাল এন। দেয়ার বলতে ডিএনডি কি বলেছে বলতো? 4 টাইমস হচ্ছে ডিএনডি মানে ডিএনডি সেটা বলে 10%। হ্যাঁ, রেটটা বলেছে 10%। হ্যাঁ, রেটটা 10%, ডিএনডিটা নয়। তাহলে বলতো রেটটা বলতে দেখ the rate of increasing সেটা কত বলেছে? 10% পার ইয়ার। তাহলে বলতো 1 বছর পরে, তাহলে বলতো আফটার 1 ইয়ার, 1 বছরে পপুলেশন ইনক্রিজ করছে কতটা বলতো? পপুলেশন ইনক্রিজেস, দেখ ভালো করে দেখ, ধরি বর্তমান জনসংখ্যা হচ্ছে, জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 10%, তাহলে 1 বছর পরে পপুলেশন ইনক্রিজ করছে কতটা? n ইনটু 10/100, মানে n/10 টা ইনক্রিজ করছে। তাহলে আফটার ইনক্রিজ মানে বাড়ছে হচ্ছে অতটা, পপুলেশন বিকামস, মানে 1 বছর পরে যখন ইনক্রিজ করে গেল, বাড়ার পরে জনসংখ্যা হলো 11, পপুলেশন বিকামস কি হলো বল? 11 n প্লাস n/10, 10 n প্লাস n মানে 11 n/10। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই? ওই তো 1 বছর পরে পপুলেশন বেড়েছে হচ্ছে n/10,
এক বছর পরে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে n/10। ঠিক আছে, এক বছর পরে পপুলেশন বেড়েছে এত। আর হচ্ছে যে তাহলে এক বছর পরে পপুলেশন বেড়ে হয়েছে কত, l+n/10। আচ্ছা, কি গিভেন কি বলেছে বলতো, ডিএনডিটি মানে রেট অফ পপুলেশন চেঞ্জ, এটা কার সাথে প্রপোর্শনাল বলতো? অবশ্যই পপুলেশনের সাথে প্রপোর্শনাল। ডিএনডিটি ভ্যারিয়েন্স কি হচ্ছে n, যে প্রদত্ত ডিএনডিটি ভ্যারিয়েন্স n, তার মানে এটা কি লিখে দেয় বলতো, dn/dt ইকুয়ালস লেখা যায় ল্যামডা ইনটু n লেখা যায়। তাহলে এখান থেকে লেখা যায় দেখো, dn/n সমান সমান ল্যামডা dt লেখা যায়। dn/n সমান ল্যামডা dt, এটা কোনটা বলতো, রেডিও অ্যাক্টিভিটি পড়ছি, ইন্টিগ্রেটিং উই গেট, ইন্টিগ্রেটিং, তাহলে কি হবে বল, log n ইকুয়ালস টু ল্যামডা t প্লাস c। তাই তো, দেখ যখন t সমান 0, t সমান 0 তে n সমান কত হবে বলতো, এখানে একটু তুমি না না, লেট দ্য প্রেজেন্ট পপুলেশন, ধরি বর্তমান জনসংখ্যা হচ্ছে n0 কর, এটা খালি 0 করে দে, এটা n0 কর, 11 n0/10। আচ্ছা, এটা বলছে এক বছর পরে জনসংখ্যা বেড়ে হয়েছে 11 n0/10 এরকম করে। হ্যাঁ, এবার যখন টি সমান 0, মানে যে আজ থেকে পপুলেশন কাউন্ট করছিস, তাহলে টাইমটা 0, তাহলে আজকে তার ফট করে তো জনসংখ্যা বেড়ে পপুলেশন বেড়ে যাচ্ছে না, তাহলে টি সমান 0 তে কি হবে বল, n সমান সমান কি হবে, n0। n0 মানে যেটা ইনিশিয়াল আছে সেটাই, তাহলে এখানটায় বসা, therefore log কি হবে বল, n0 ইকুয়ালস টু কি হবে, lambda ইনটু 0 প্লাস c। তাহলে c এর ভ্যালু হয়ে গেল log n0। therefore কি হচ্ছে বল, log n ইকুয়ালস টু লেখা যায় lambda t প্লাস log n0। কেমিস্ট্রিতে চলে যাচ্ছি না ফিজিক্সে যাচ্ছি, কোথায় যাচ্ছি? হ্যাঁ, এটা তো একটা আছে না, n ইকুয়ালস টু n0 ইনটু টু দি পাওয়ার lambda t, ছিল আছে তো, যেখানে ল্যামডাটাকে কি বলে, ল্যামডাটাকে কি বলে, আর টি হাফের ভ্যালু কি হয়, ওই 1.6 0.696 বাই ল্যামডা, বাই ল্যামডা বা কি, আর কি এটাকে কি বলে, তাহলে সেই জায়গাটায় আসছি দেখ, তাহলে লেখা যায় log n মাইনাস log n0 ইকুয়ালস টু কি, ল্যামডা টি লেখা যায়। তার মানে কি হচ্ছে log n বাই n0 সমান সমান কি বল, ল্যামডা টি। তাহলে n বাই n0 ইকুয়ালস টু লেখা যায় e টু দি পাওয়ার ল্যামডা টি। ক্লিয়ার তো? ক্লিয়ার? তাহলে দেখ n সমান সমান কি দাঁড়াচ্ছে বল, n0 ইনটু e টু দি পাওয়ার ল্যামডা টি, এই একটা ইকুয়েশন দাঁড়ালো। এবার দেখ, যখন t সমান সমান 1, যখন এক বছর পরে পপুলেশনটা কত হয়েছে, বেড়ে বেড়ে কত হয়েছে, 11 n0/10। তাহলে যখন t সমান 1 এ n এর ভ্যালু কি হচ্ছে 11 n0/10 হচ্ছে, ঠিক আছে। তাহলে কি লিখবো, n এর জায়গায় কি লিখবো বল, 11 n0/10 ইকুয়ালস টু n0 ইনটু e টু দি পাওয়ার ল্যামডা ইনটু 1।
কারণ n0 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে 11/10 তার e টু দি পাওয়ার ল্যামডার ভ্যালু কি হয়ে গেল 11/10। তাহলে কখন এটা কি হবে 4 টাইমস হবে। ধরে নিচ্ছি লেট in n year n বছরে it will becomes 4 টাইমস, ধরে n বছরে এটি 4 গুণ হবে। therefore যখন t সমান কি হবে বলতো n হবে স্মল n, তখন ক্যাপিটাল N সমান সমান কি হবে 4n0 হবে। হবে না হবে না? হ্যাঁ, therefore এখান থেকে কি লিখবো, n এর জায়গায় কি লিখবো বল 4n0, n0 এর জায়গায় n0 e টু দি পাওয়ার ল্যামডা, t এর জায়গায় কি লিখবো বল n। কি রে, লেখা যায়? লেখা যায় না যায় না? n0 n0 কেটে গেল, তাহলে 4 সমান সমান কি হচ্ছে বল e টু দি পাওয়ার ল্যামডা ইনটু n, তাই তো? e টু দি পাওয়ার ল্যামডা 11/10 হচ্ছে। How long it will take for the population to grow 4 times? The 4 সমান e টু দি পাওয়ার ল্যামডা n, অ্যানসারটা দেয়া আছে টাইম, অ্যানসার দেয়া আছে কি? 20 log 2 years. কি 20 log 2 years. 20 log 2 years e to the power lambda whole to the power n, P equal to P 14 years. 11/10 whole to the power n, eleven by 10 whole to the power n. That the population of a town grows at the rate of 10% per year বলেছে, তাই তো? বলছে using a differential equation find how long it will take for the population to grow 4 times, এটাই বলেছে তো? হুম। 10% per year বলেছে। t সমান 1 হাতে n সমান কি দেবে বলছি, e to the power lambda হচ্ছে 11/10 the population of a town grows at the rate of 10% per year using differential equation। ঠিকই আছে, কোথাও ভুল কিছু নেই এখন অব্দি। t equals to 1 হাতে n এর ভ্যালু হচ্ছে 11/10। to the power lambda value is 11/10।
বাড়িয়ে। ঠিক আছে, চুপ করে থাক। 1 বছর পরে কত বেরোচ্ছে অ্যান্সারটা? 20 log 2 years. টিউশন যখন মানে দিয়ে যাবে হচ্ছে 10% হারে বাড়ছে, তাই তো? নিয়ম ভাবে এটা করেছিলাম, পদ্ধতিটা কিন্তু ঠিক ছিল। এত অব্দি ঠিক আছে, তারপরে দরকার দেখি তত্ত্বটা। আচ্ছা দেখো, আমরা বলছিলাম কি t সমান 1 এ n এর ভ্যালু কি হচ্ছে 11 n0/10। না, ওটা নয়। t সমান 1 এ বলছে এর 10% হারে বাড়ছে, মানে এর ভ্যালুটা হচ্ছে n0/10 হবে। মানে বাড়ছেটা কত? তাহলে t সমান 1 এ n এর ভ্যালু হচ্ছে n0/10। ঠিক আছে, এটা 1/10 করে দাও। তাহলে e টু দি পাওয়ার ল্যামডার ভ্যালু কি হচ্ছে 1/10। তাহলে t যেটা এটা দেখ 4 টাইমস হচ্ছে, তাহলে t সমান n এর, তাহলে এখানে 4 এর 0 দিচ্ছে, তাহলে এটা 1/10 টাইমস হচ্ছে, মানে e টু দি পাওয়ার ল্যামডার সাথে কত হচ্ছে 1/10। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, n এর জায়গায় কি লিখবো 4n0 equals to n0 into e to the power lambda whole to the power t লেখা যায়। n0 n0 কেটে গেল, 4 সমান সমান t এর জায়গায় সরি n, তাহলে e to the power lambda ভ্যালু কত হবে 1/10 whole to the power n সমান হচ্ছে 4। তাহলে 4 সমান 1/10 to the power n লেখা যায়, n to the power n equals to 1/4। তাহলে n সমান সমান log 1/4 base 10 আসছে। The population of the growth increase at the rate of downtown growth at the rate of 10% per year. Take the population to grow 4 times. এর জায়গায় যদি ইঞ্জিনিয়ার বাই 10 হয় তাহলে টি এর ভ্যালু হচ্ছে কত 1।
ঠিকই আছে, ভুল কিন্তু হচ্ছে না। p equals to 1 এর ভ্যালু হচ্ছে n0/10, n0/10 কেটে গেল 1/10 টু দি পাওয়ার ল্যামডা এর ভ্যালু হচ্ছে 1/10, 4 into the power lambda whole to the power n, 10 to the power n equals to 1/4. n এর ভ্যালু এখান থেকে কি বেরোচ্ছে, log 1/4 base 10, মানে log 1 base 10 minus log 4 base 10, log 1 হবে 0 মানে minus log 10 log 4 base 10 হচ্ছে। তাহলে আরেকটা করছি, এই এই dn by dt, দেখো dn by dt varies as n, হ্যাঁ এটাই আছে। ওই এখানে দেখ রেট অফ পপুলেশন টার্ম, দেখ পপুলেশন অফ এ টাউন গ্রোস এট দ্য রেট, তার মানে রেটটা বলেছে 10% পার ইয়ার। এখানে ডিএনডিটি টা আমাদের বাই ল্যাম্ডা ইকুয়াল টু ল্যাম্ডা এন ধরছিলাম, তো এখানে ডিএনডিটি টা বলে দিয়েছে, ডিএনডিটি টাই বলে দিয়েছে n/10, বুঝতে পারলি ভালোভাবে দেখ, এখানে আর কিছুই না আমরা বাকি পুরোটাই সেম আছে। দেখ dn বাই dt ভ্যারিজ অ্যাজ n ছিল তো, তাহলে dndt সমান সমান কি হতো ল্যামডা ইনটু n ছিল তো, কিন্তু এখানে dndt টাই বলে দিয়েছে কি রেটে বাড়ছে 10% অফ দা রেট, এখানে 10% টা আমি মনে পড়ে দেখেছি, বুঝতে পারলি dndt টাই হচ্ছে n/10, ক্লিয়ার না ক্লিয়ার না, dndt টা হচ্ছে n/10 আর কিছু না, বাকি পুরোটাই হয়ে গেছে। তাহলে এখান থেকে কি লেখা যায় বল, dn বাই n সমান সমান লেখা যায় dt/10, তাহলে ইন্টিগ্রেট করলে কি হচ্ছে বল 1/dt প্লাস c, হ্যাঁ এবার হলো তো। এবার t সমান 0 হয়ে গেলে n সমান সমান n0, তাহলে log n0 ইকুয়ালস টু হচ্ছে c, therefore log n ইকুয়ালস টু কি হচ্ছে বল 1/10t প্লাস log n0, বুঝতে পারলি, হ্যাঁ ক্লিয়ার তো, কোনো অসুবিধা নেই। nটা 4 টাইমস হলে তাহলে n ইকুয়ালস টু 4n0 হলে, n সমান 4n0 হলে t সমান কত এটাই বার করতে দিয়েছে, তাহলে দেখ n এর জায়গায় 4n0 বসা, 1/10t প্লাস log n0, মানে log 4n0 মাইনাস log n0 ইকুয়ালস টু 1/10t, মানে log কি হচ্ছে বল 4n0 বাই n0, তাই তো কেটে গেল, তাহলে দেখ log 4 equals to 1/10 into t, log 4 কে লেখা যায় log 2 স্কয়ার, তাহলে t equals to কি হচ্ছে বল 2 স্কয়ার মানে লেখা যায় 2 log 2 into 10, মানে t equals to হচ্ছে 20 log 2, এটাই আছে অ্যান্সার। তাহলে টাইমটা হচ্ছে 20 log 2, বুঝতে পেরেছিস, তাড়াতাড়ি করে আরেকটা করাবো, আর একটা করে এখানে দেখ, এখানে জাস্ট কি ডেটটা বলেছে 10%,
এখানে রেটটা 10%, আমরা জাস্ট বলেছিলাম ডিএনএটা ভ্যারিয়েশন, ডিএনএটি ভ্যারিয়েশন না, ডিএনএটা কি করছে তার পপুলেশনের 10% রেটে মানে n/10 রেটে বাড়ছে। তাহলে dn/n সমান dt বাই 10, log n সমান 1/10 dt। তাহলে t সমান 0 তে n সমান n0, তাহলে log n0 সমান c হয়ে গেল। তাহলে log n সমান 1/10t প্লাস log n0 হয়ে গেল। তাহলে n সমান 4n0, মানে যখন 4 টাইমস হবে তখন t টা কত সেটা বার করতে দিয়েছে। তাহলে এর জায়গায় 4n0 বসা, 1/10t plus log n0, log 4n0 minus log n0 equals to 1/10t, log 4n0 by n0 সমান 1/10t, n0 কেটে গেলে log 4 সমান 1/10t, log 4 কে লেখা যায় log 2 স্কয়ার equals to 1/20, log 2 স্কয়ার মানে 2 log 2, 2 log 2 into 2 হয়ে গেল মানে 20 log 2 হয়ে গেল। t এর ভ্যালু হয়ে গেল 20 log 2। হলো? বুঝতে পারলে? ক্লিয়ার তো? তারপরে দেখ, তারপরে একটা যখন একটা প্রবলেম হলো একটা প্রবলেম করে ছেড়ে দেবো। আচ্ছা এটা এই কি বলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের একটা প্রবলেম বল, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হলো একটা প্রবলেম। বলি হুম, solve 1 minus x square dy dx minus xy equals to মনে হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দেখছি হয়েছে এটা কি। পরের প্রবলেমটা কি, এটা কত, এটা কি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এসছে, কত সালে এসছে? 2018 ওয়েস্ট বেঙ্গল বোর্ডে 2018 কি বেরিয়েছে এসছে বল? 1 minus x square হুম, dy dx হ্যাঁ minus xy equals to 1 হ্যাঁ, এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে আমার এক্স ইকুয়াল টু আর কিছু দেয়নি তো, এটাকে খালি সলভ করতে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ এরকমই ছিল। আচ্ছা এরকম দিয়ে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের অঙ্ক একটা দিলে কিরকম ভাবে করতে হয় একটু দেখে না। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর থাকলে দুটো ফরম্যাটে দেবে, হয় dy dx প্লাস py ইকুয়ালস টু q অথবা dx dy প্লাস px ইকুয়ালস টু q। dy dx প্লাস py ইকুয়ালস টু q এই ফরম্যাটে আছে নাকি দেখবো, যেখানে p এর একটা ফাংশনস অফ x। তাহলে এখান থেকে লেখা আছে দেখুন dy বাই dx করতে হবে, তাহলে এটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে মাইনাস x বাই 1 মাইনাস x স্কয়ার y ইকুয়ালস টু 1 বাই 1 মাইনাস x স্কয়ার। হলো তো? যেখানে ছিল p আর q টা ছিল ফাংশনস অফ x, এটাকে এক নাম্বার দিলাম। এবার লেখ কম্পেয়ারিং 1 উইথ dy by dx plus py equals to q we get, দেখ এক নাম্বার সমীকরণকে dy by dx plus py equals to q এর সাথে তুলনা করে পাই, dy by dx plus py equals to q এর সাথে তুলনা করে পাই p সমান সমান কি পাবো, মাইনাস x বাই 1 মাইনাস x স্কয়ার। এখানে অনেকে ভুল করে x বাই 1 মাইনাস x স্কয়ার করে, না মাইনাসটা সমেত। আর q ইকুয়ালস টু কি পাবো, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হয়, I am e to the power ইন্টিগ্রেশন p p dx dx e to the power ইন্টিগ্রেশন মাইনাস x বাই 1 মাইনাস x স্কয়ার dx। আর তোদের সময় নেই, অতটা মুখে মুখে করতে পারছিস। 1 মাইনাস x স্কয়ার কে যদি z ধরিস মনে মনে, 1 এর ডেরিভেটিভ করলে কি 0, x স্কয়ারের জন্য 2x মাইনাস x স্কয়ারের জন্য মাইনাস 2x dx, কিন্তু আছে কি খালি মাইনাস x dx। তাহলে e টু দি পাওয়ার এখানে যদি 1/2 করি তাহলে এখানে মাইনাস 2x dx বা এটা চলে এলো, তাহলে 1/2 ডাইরেক্ট লিখে দিলাম 1 মাইনাস x স্কয়ার, ডাইরেক্ট লিখছি। যদি অসুবিধা আমি আবার বলছি, 1 মাইনাস x স্কয়ার z ধরলে তার ডেরিভেটিভ করলে কি আসছে মাইনাস 2x dx, কিন্তু আমার মাইনাস 2x dx উপরে নেই। তাহলে একটা 1/2 করলে মাইনাস 2x dx হলো, তাহলে dz বাই z মানে log z, তাহলে 1/2 ইনটু log অফ 1 মাইনাস x স্কয়ার হয়ে গেল। মাইনাসটা মাইনাসটা তো এটার জন্য তো মাইনাসটা ভালোই হলো তো, এটা মাইনাস 2x dx তো হতো। এবার যখন e টু দি পাওয়ার হাফ থাকবে তাহলে log অফ 1 মাইনাস x স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ, হাফটা উপরে উঠলো। e টু দি পাওয়ার log থাকলে log তো উঠে গেল, মানে 1 মাইনাস x স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ মানে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এটা হয়ে গেল ইন্টিগ্রেটিং ফ্যাক্টর।
ঠিক আছে, সমকাল ধ্রুবক খালি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এইটা বার করতে দেয় 2 নম্বরে দেয়। ঠিক আছে, এত দূর অব্দি সমকাল ধ্রুবক বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। আচ্ছা বাংলায় যখন পরীক্ষাটা দিবি এটা আইএফ লিখবি, ইন্টিগ্রেটিং সমকাল ধ্রুবক লিখবি না। এবার লিখবি 1 নম্বরকে আইএফ দিয়ে গুণ করে ইন্টিগ্রেশন করে পাই, multiplying 1 by if and integrating, then integrating we get multiplying 1 by if and then integrating we get, দেখ 1 নম্বরকে if সমকল if দিয়ে গুণ করে সমাকলন করে পাই, ডাইরেক্ট ফর্মুলা হয়, ফর্মুলা কি হয় y into if equals to q into if into dx plus c, y into if মানে y into root over 1 minus x square, q টা কত বল 1 by 1 minus x square into কি হবে root under 1 minus x square dx plus c, তাহলে y into root over 1 minus x square equals to এটা বাই এটা মানে dx by root over 1 minus x square plus c, দেখ এটা বাই এটা root x by x মানে নিচে root x হয় সেটা হয়ে গেল। এবার ইন্টিগ্রেশন dx by root over a square minus x square, তার ফর্মুলা কি sin inverse x by a, তাহলে equals to sin inverse x by 1 plus c অঙ্কশেষ। ঠিক আছে, বুঝতে পারলে? তোর যদি ক্লাসটা ভালো লেগে থাকে পরের দিন আরো কিছু ডিফারেন্সিয়াল ইকুয়েশনের প্রবলেম আছে সেগুলো আমরা পড়াবো। ঠিক আছে, প্লাস ডেরিভেটিভস এর কি ছিল, এক একটা টপিক হচ্ছে সাজেশন ওয়াইজ হয়ে যাবে। এইগুলো প্রবলেম গুলো করলে মোটামুটি আর কিছু প্রবলেম যেগুলো সাজেশন দেবো তার মধ্যে থেকে করলে আর ওর বাইরে কিছু প্রবলেম করার দরকার নেই। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তোরা অবশ্যই চ্যানেলটাকে লাইক করিস, শেয়ার করিস, সাবস্ক্রাইব করিস। আর যদি কেউ ক্লাস করতে চাস তাহলে অফলাইনে বা অনলাইনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে, তোকে অ্যাপটা ডাউনলোড করে ক্লাস করতে পারিস। থ্যাংক ইউ।